হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তোমাদের সবাইকে আবারও স্বাগতম জানাই আমাদের চ্যানেলে। আজকে আমরা আবার ফিরে এসেছি আমাদের প্রিয় ফার্মল্যান্ড গেম নিয়ে। যারা নতুন করে ভিডিওটা দেখছো, তাদের বলি, এই গেমটা শুধু খেললেই হবে না, একটু বুদ্ধি করে খেলতে পারলে অল্প সময়েই অনেক এগিয়ে যাওয়া যায়। আজকের ভিডিওতে আমি ঠিক সেটাই দেখাবো। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে, কারণ ধীরে ধীরে আমি এমন কিছু টিপস শেয়ার করব যেগুলো ফলো করলে তোমার ফার্ম আগের থেকে অনেক বেশি প্রফিট দেবে। এখন এই মুহূর্তে তোমরা স্ক্রিনে যেটা দেখছো, এই ছোট্ট জমিটাই আমাদের সবকিছু। নতুন প্লেয়াররা সাধারণত এখানেই প্রথম ভুলটা করে। তারা ভাবে যত দ্রুত সম্ভব সব জমিতে বীজ লাগিয়ে দিতে হবে। কিন্তু আসলে এটা একদমই ঠিক না। সব জমিতে একসাথে ফসল লাগালে সমস্যা হয় কি জানো? যখন সব ফসল একসাথে পেকে যায়, তখন অনেক সময় আমরা ঠিকমতো হারভেস্ট করতে পারি না, আর তখন ফসল নষ্ট হয়ে যায়। তাই আমি সবসময় বলি, শুরুতে 2 বা 3টা জমিতে ফসল লাগাও, বাকি জমি খালি রাখো। এতে করে টাইম ম্যানেজমেন্ট অনেক ভালো হয়। এখন আসি ফসল সিলেকশনের কথায়। বেশিরভাগ মানুষ যেটা করে, সেটা হলো, যে ফসলের দাম বেশি, সেটাই লাগায়। কিন্তু দাম বেশি হলেই যে লাভ বেশি হবে, এমনটা কিন্তু নয়। এখানে দেখতে হবে ফসল পাকতে কত সময় নিচ্ছে, কত কয়েন দিচ্ছে, আর দিনে কতবার হারভেস্ট করা যাচ্ছে। ধরো, একটা ফসল পাকতে যদি 30 মিনিট লাগে আর আরেকটা ফসল 5 মিনিটে পাকে, তাহলে 30 মিনিটে তুমি ওই ছোট ফসলটা 5-6 বার কাটতে পারবে। তখন মোট ইনকাম অনেক বেশি হবে। তাই সবসময় কম সময়ে পাকে এমন ফসল দিয়ে শুরু করাই বুদ্ধিমানের কাজ। এখন একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় বলি, তোমার নিজের সময়ের সাথে গেমটাকে ম্যাচ করানো। অনেকেই এটা একদমই মাথায় রাখে না। যদি তুমি জানো যে তুমি 2 ঘন্টা পরে গেম খুলবে, তাহলে 5 মিনিটের ফসল লাগিয়ে কোনো লাভ নেই। তখন ফসল অনেক আগেই পেকে নষ্ট হয়ে যাবে। আমি নিজে যেটা করি, সকালে লং টাইম ফসল লাগাই, কারণ তখন গেমে ঢুকতে দেরি হয়। বিকেলে মাঝারি টাইমের ফসল, আর রাতে শর্ট টাইম ফসল। এই সিস্টেমটা ফলো করলে ফসল নষ্ট হওয়ার চান্স একদমই থাকে না। এখন আপগ্রেডের কথা বলি। অনেক প্লেয়ার শুরুতেই সব কয়েন খরচ করে ফেলে সাজসজ্জা বা অপ্রয়োজনীয় জিনিসে। এটা বড় একটা ভুল। শুরুতে সব কয়েন ইনভেস্ট করতে হবে জমি আর প্রোডাকশন বাড়ানোর পেছনে। যত বেশি জমি থাকবে, তত বেশি ফসল লাগাতে পারবে। আর যত বেশি প্রোডাকশন, তত দ্রুত লেভেল আপ। সাজানো গোছানো করে করলেও কোনো সমস্যা নেই। আরেকটা জিনিস যেটা খুব জরুরি, সেটা হলো ডেইলি রিওয়ার্ড। অনেকেই এই ডেইলি রিওয়ার্ড নিতে ভুলে যায়। কিন্তু এই ছোট ছোট রিওয়ার্ড থেকে ধীরে ধীরে অনেক বড় লাভ হয়। তাই প্রতিদিন অন্তত একবার হলেও গেমে ঢুকে ডেইলি রিওয়ার্ড অবশ্যই ক্লেইম করবে। ফ্রি কয়েন, ফ্রি বুস্ট, এসব কখনোই অবহেলা করা উচিত না। এখন বলি একটা সিক্রেট টিপ, যেটা অনেকেই জানে না। সব সময় চেষ্টা করবে এমন ফসল লাগাতে, যেটার ডিমান্ড মার্কেটে বেশি। যখন দেখবে কোনো ফসল দ্রুত বিক্রি হচ্ছে, তখন ওই ফসলটাই বেশি করে লাগাও। এতে করে কয়েন আটকে থাকবে না, দ্রুত ইনকাম হবে। গেমে ধৈর্য খুব দরকার, কিন্তু তার সাথে সাথে স্মার্ট সিদ্ধান্তও নিতে হয়। এখন যারা নতুন প্লেয়ার, তাদের জন্য একটা কথা বলি। শুরুতে লেভেল ধীরে বাড়লেও হতাশ হওয়ার কিছু নেই। এই গেমটা আসলে ধীরে ধীরে বড় হওয়ার জন্য বানানো। একদিনে সব কিছু পেয়ে যাবে, এমন আশা করলে মজা নষ্ট হয়ে যাবে। প্রতিদিন একটু একটু করে খেললে দেখবে কয়েকদিন পরেই ফার্ম অনেক বড় হয়ে গেছে। সব শেষে বলবো, ফার্মল্যান্ড গেমটা শুধু টাইম পাসের জন্য না, এটা একটা স্ট্র্যাটেজি গেম। যত বেশি মাথা খাটাবে, তত বেশি লাভ পাবে। আজকের ভিডিওতে দেখানো টিপসগুলো যদি ঠিকমতো ফলো করো, তাহলে আমি নিশ্চিত তোমার ফার্ম আগের থেকে অনেক দ্রুত গ্রো করবে। ভিডিওটা যদি তোমার ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক দিও। আর যদি নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিও। এতে করে আমার নতুন নতুন ফার্মল্যান্ড ভিডিও সবার আগে পাবে। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ বন্ধুরা। লাল হার্ট ভিডিও গেম ধানে রাখি। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তোমাদের সবাইকে আবারও স্বাগতম জানাই আমাদের চ্যানেলে। আজকে আমরা আবার ফিরে এসেছি আমাদের প্রিয় ফার্মল্যান্ড গেম নিয়ে। যারা নতুন করে ভিডিওটা দেখছো, তাদের বলি, এই গেমটা শুধু খেললেই হবে না, একটু বুদ্ধি করে খেলতে পারলে অল্প সময়েই অনেক এগিয়ে যাওয়া যায়। আজকের ভিডিওতে আমি ঠিক সেটাই দেখাবো। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে,
কারণ ধীরে ধীরে আমি এমন কিছু টিপস শেয়ার করব যেগুলো ফলো করলে তোমার ফার্ম আগের থেকে অনেক বেশি প্রফিট দেবে। এখন এই মুহূর্তে তোমরা স্ক্রিনে যেটা দেখছো, এই ছোট্ট জমিটাই আমাদের সবকিছু। নতুন প্লেয়াররা সাধারণত এখানেই প্রথম ভুলটা করে। তারা ভাবে যত দ্রুত সম্ভব সব জমিতে বীজ লাগিয়ে দিতে হবে, কিন্তু আসলে এটা একদমই ঠিক না। সব জমিতে একসাথে ফসল লাগালে সমস্যা হয় কি জানো? যখন সব ফসল একসাথে পেকে যায়, তখন অনেক সময় আমরা ঠিকমতো হারভেস্ট করতে পারি না, আর তখন ফসল নষ্ট হয়ে যায়। তাই আমি সব সময় বলি, শুরুতে 2 বা 3টা জমিতে ফসল লাগাও, বাকি জমি খালি রাখো। এতে করে টাইম ম্যানেজমেন্ট অনেক ভালো হয়। এখন আসি ফসল সিলেকশনের কথায়। বেশিরভাগ মানুষ যেটা করে, সেটা হলো, যে ফসলের দাম বেশি, সেটাই লাগায়। কিন্তু দাম বেশি হলেই যে লাভ বেশি হবে, এমনটা কিন্তু নয়। এখানে দেখতে হবে ফসল পাকতে কত সময় নিচ্ছে, কত কয়েন দিচ্ছে, আর দিনে কতবার হারভেস্ট করা যাচ্ছে। ধরো, একটা ফসল পাকতে যদি